একটা কথা বলতেন যে গালি খেতে পারে অনেকেই, পারে শুধু ছাত্ররা। ইত্যাদি হয়েছে নেওয়ার জন্য আমাদের সবার কাজ করতে হবে। এবং আমি এখানে আমার বিপ্লবী যারা ছিল, ছাত্রী যারা আন্দোলন করেছিল, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা কিন্তু সবসময় ওয়াচডগের মতো থাকতে হবে আপনাদের। যদি দেশের যদি কিছু অন্যায় হলে আপনাদের শুধু বিপ্লব না, আমাদের সবসময় প্রতিবাদ করতে হবে। আপনাদের যদি আপনারা প্রতিবাদ না করলে দেখা যাবে দেশ আবার পিছনে চলে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো সজাগ থাকার জন্য। পুলিশের গুলিতে আহত হয়ে আমার এক চোখ অন্ধ হয়ে যায়, শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়। কিন্তু 5 আগস্টের পর 5 আগস্টে যখন এই হাসিনা সরকারের পতন হয়, তখন আমি চিকিৎসারত অবস্থায় ছিলাম ঢাকায়। দুপুরের পর খবর পাই হাসিনা সরকারের পতন হয়েছে। তখন মনে হইল যে আমাদের যে আন্দোলন, যে আমাদের যে ত্যাগ, এই ত্যাগটা সফল হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা যখন পৃথিবীর বুকে আত্মমর্যাদা নিয়ে টিকে থাকতে হয়, সামনে এগিয়ে যেতে হয়, তার কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করা লাগে। আমরা অনেকে বলি এটা কি চেতনা। তো এই চেতনা অত্যন্ত ভালো জিনিস, কিন্তু এটাকেও আমরা নিজের স্বার্থের জন্য আমরা ইউজ করি। আমরা যেটা বিগত বছরগুলোতে দেখেছি যে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল একটা ইতিহাস হচ্ছে স্বাধীনতা, ৭১। সেই ৭১-এর চেতনাকে আমরা নিজের স্বার্থে ব্যবহার করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা আমরা দেখেছি। তো এই রাষ্ট্রের একটা ভিজিবল পার্ট হিসেবে পুলিশ যে কোনো কিছুতে সবসময় মানুষ পুলিশকে দেখে, কিন্তু পুলিশ ন্যারেটিভস তৈরি করে না। যারা ন্যারেটিভস তৈরি করে তাদেরকে চোখে দেখে। তাদের ছিল খালি হাত আর রক্ত দেওয়ার ইচ্ছা, সাহস। এই সাহসে তাদেরকে আমরা একটা স্বৈরাচারকে বাংলাদেশ এখনো দাবি দাওয়া নিয়ে আমাদের ছেলেরা, সন্তানরা এবং যারা আন্দোলন সংগ্রাম করেছে, আহত হয়েছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নামে, তাদের স্বীকৃতি। আমার কাছে মনে হয় যে আমি এটা প্রস্তাব করবো, মনে হয় যে একটা নীতিমালা থাকা দরকার। আমি এই আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। আমাদের অনেক ছাত্র ভাইয়েরা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, আমাদের অনেক মুরব্বীরা ওই আন্দোলনের সাথে জড়িত ছিল। যেটা আমার কাছে মনে হয়েছে যে এই 5 তারিখের পরে ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলেও দেখি যে অনেক সমন্বয় দাঁড়িয়ে গেছে। এটা একটা নীতিমালা থাকা দরকার, কারা কারা আন্দোলন সংগ্রাম করেছে, কারা অবদান রেখেছে, এবং আপনারা সরকার কি করবে তাদেরকে আলোচনা করে দাবি দেওয়া না হয়। এটা একটা অসম্মানজনক যে আমাকে এইটা করো, ওইটা করো, আমার দাবি এইটা, এটা একটা অসম্মানজনক। যারা আমাদের নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, যারা আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছে নতুন ভাবে, যারা আমাদের রাজনীতি করার স্বাধীনতা দিয়েছে নতুন ভাবে, তাদের এইভাবে মূল্যায়ন করা উচিত না। তাদেরকে আরো সম্মানের সাথে গভীরভাবে যাতে দাবি দেওয়া করতে না হয়, তাদের জন্য একটা নীতিমালা থাকা দরকার। ধন্যবাদ। এবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা বাংলাদেশে একযোগে জুলাই স্মৃতি রক্ষার উদ্দেশ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 167টি কর্মসূচি তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে অনেকগুলো আমাদের জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন আছে। আজ 16ই জুলাই মহান জুলাই শহীদ দিবস। অন্যান্য সকল জেলার মতন কক্সবাজারেও আমরা এখানে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাইয়ের যারা আহত যোদ্ধা আছেন তারা সকলেই আজ আমাদের জেলা প্রশাসনের আয়োজনে আসবেন।
আমরা সেই আয়োজনে সহ নানা ধরনের যে আমাদের কর্মসূচি আছে সেগুলো পালনে যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করেছি।